পিএনজি ট্রি নিয়ে গতকালকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম। উনি বলল উনি 7-8 দিন হয়েছে পিএনজি ট্রিতে কাজ শুরু করেছে এবং দেখুন এর মধ্যেই কিন্তু তার মোটামুটি অ্যাকাউন্টে একটা ভালো ব্যালেন্স জেনারেট হয়েছে। আমি নিজেও পিএনজি ট্রি নিয়ে কাজ করি, এজন্য ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আমার মনে হয় কি জানেন, এই যে আপনারা সারাদিন ফেসবুকে রিল দেখে সময়টা নষ্ট করতেছেন, এই সময়টা যদি আপনি পিএনজি ট্রির মতো একটা ভালো প্ল্যাটফর্মে দেন, তাহলে আপনার জন্য অনেক বেটার কিছু হতে চলেছে। আপনি এখানে আমার ভিডিওটা দেখেন আজকে এবং দেখে 1000 পিএনজি আপলোড করে দিন। আপনার মোবাইল ফোন থেকে আপনি সব করবেন। পিএনজি আপনার মোবাইল ফোন থেকে বানাবেন, সোর্স ফাইল আপনি আপনার মোবাইল ফোন থেকে বানাবেন এবং তারপরে আপনি মোবাইল ফোন থেকে আপলোড করবেন। আমি সবকিছু আপনাদের বুঝিয়ে দেব। আপনি 1000 পিএনজি আপলোড করুন এবং তারপরে রেজাল্ট দেখুন এই 1 মাসের মধ্যে। আশা করি 1 মাসের মধ্যে আপনি যে রেজাল্ট পাবেন আমাকে আবার কমেন্ট করে বলবেন যে ভাই আপনার জন্য অনলাইনে নতুন একটা জায়গা তৈরি করতে পেরেছি। পিএনজি টিডিটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম। আপনি আসবেন, আপনার পিএনজি আপলোড করবেন এবং দেখবেন সেখান থেকে আপনার পিএনজি মানুষের সামনে যাচ্ছে, ডাউনলোড হচ্ছে এবং সেখান থেকে আপনার ব্যালেন্স আসবে। ইম্পর্টেন্ট কথা হলো, আপনি এখানে একটা পিএনজি আপলোড করবেন, সারা জীবন ওই পিএনজি ওখানে থাকবে এবং সারা জীবন আপনার পুরো লাইফ টাইম ওই পিএনজি মানুষের সামনে যাবে, মানুষ ডাউনলোড করবে, আপনার ব্যালেন্স আসবে। মানে লাইফ টাইম ইনকাম জেনারেট করার একটা প্রক্রিয়া এই পিএনজি ট্রি থেকে আপনার তৈরি হতে পারে। অনেক কথা বলে ফেলেছি, আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আসুন আমরা এবার মূল আলোচনায় যাই এবং দেখি আমরা পিএনজি ট্রি নিয়ে কিভাবে কাজটা শুরু করব, কি কি করতে হবে, সবকিছু ডিটেলসে দেখাবো। লেটস গো অন মেইন ভিডিও। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। শুরুতে আমাদের পিএনজি ট্রিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করব পিএনজি ট্রি কন্ট্রিবিউটরে, কারণ পিএনজি গুলো আপলোড করতে হবে কন্ট্রিবিউটর দিয়ে। আপনাদের জন্য এই পিএনজি ট্রির কন্ট্রিবিউটর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। লিংকের উপরে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই পেজটা শো করবে। এই পেজে আপনি নিচের দিকে তাকালেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের পিএনজি আপনার আমার মতো লোকজন এখানে আপলোড করে রেখেছে। এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম কর্নারের দিকে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে সরাসরি এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এবার আপনি আপনার এই প্রোফাইল যা আইকন রয়েছে এটার উপর একটা ক্লিক করুন। তারপরে নিচের দিকে তাকালে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে গো আপলোড নামের যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এরকম পেজ আসার পরে আপনি একটু উপরের দিকে তাকালে এখানে একটা ব্যালেন্স দেখতে পারবেন। এই $5 আপনাকে এই কোম্পানি আপনার কাজের জন্য আগে থেকেই দিয়ে রেখেছে। কোম্পানি আপনি যাতে এখানে কন্টিনিউ করেন এবং কাজ করেন সেজন্য আপনাকে এই ব্যালেন্সটা দিয়ে থাকে। আপনি যখন এখানে উইথড্রাবেল ব্যালেন্স পেয়ে যাবেন তখন এই $5 সহই আপনি এখান থেকে ব্যালেন্সটা নিতে পারবেন। ওকে, এবারে আমরা এই কর্নারের দিকে তাকালে দেখতে পাচ্ছি বেশ কিছু কাজের অপশন রয়েছে। যেমন আমরা এখানে ইমেজ আপলোড করতে পারবো, পিএনজি আপলোড করতে পারবো, টেমপ্লেট আপলোড করতে পারবো, ব্যাকগ্রাউন্ড টেক্সট এফেক্ট আপলোড করতে পারবো, এআই আর্ট ওয়ার্ক আপলোড করতে পারবো, পাওয়ার পয়েন্ট আপলোড এবং এডিটর টেমপ্লেট আপলোড করতে পারবো। সব থেকে সহজ এবং সব থেকে বেশি ডাউনলোড আসে মূলত পিএনজি আপলোড থেকে। আমরা এজন্য পিএনজি নিয়ে মূলত কাজটা শুরু করতে যাচ্ছি। আমাদের মূলত এমন পিএনজি তৈরি করতে হবে যে পিএনজিগুলো ইউনিক হবে, রেগুলার মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে প্রয়োজন হবে, যেগুলো মানুষ প্রতিনিয়ত ব্যবহার করবে, এরকম পিএনজি আমরা মূলত তৈরি করব। আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কার্ডের ডিজাইন পিএনজি রয়েছে, ক্যালেন্ডার পিএনজি রয়েছে, তারপরে হলো যে স্কুলের যে আইডি পিএনজি রয়েছে, বিভিন্ন ধরনের পিএনজি এখানে রয়েছে। তো আমরা মূলত ইউনিক কিছু নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমি জাস্ট চলে যাব হলো চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিতে আসার পরে আপনি যে পিএনজি যে ধরনের পিএনজি বানাতে চাচ্ছেন তার একটা হিন্টস দিবেন যে আপনি কি বানাতে চাচ্ছেন। আমি জাস্ট এখানে সিম্পলি লিখে দিচ্ছি সবুজ পাতার কোণার ডিজাইন পিএনজি পিএনজি বানাতে চাই। ঠিক আছে, আমি এখানে টোটাল লিখলাম সবুজ পাতার কোণার ডিজাইন পিএনজি বানাতে চাই এবং পিএনজি ট্রিতে আপলোড করতে চাই এমন পিএনজি বানিয়ে দাও। এটা লিখে আমি জাস্ট এখন চ্যাট জিপিটিকে সেন্ড করব। আপনারা এতক্ষণ যে প্রসেস দেখিয়েছি সব কিছুই কিন্তু মোবাইল ফোন থেকে এরকমভাবেই করতে পারবেন। আমার ল্যাপটপ কম্পিউটারে যেরকম শো করতেছে আপনার মোবাইল ফোনেও ঠিক এরকমভাবেই শো করবে।
এবারে আমাকে চ্যাটজিপিটি একটা পিএনজি বানিয়ে দেবে এবং তারপরে আমি আপনাদের পরবর্তী ধাপ দেখাচ্ছি। ওয়াও অ্যামেজিং! দেখেন আমাকে কিন্তু চ্যাটজিপিটি একটা পিএনজি তৈরি করে দিয়েছে। ২ কর্নারে সুন্দর ফুল রয়েছে এবং এটা সম্পূর্ণ পিএনজি। আমরা জাস্ট কি করব, এই ছবিটার উপরে একটা ক্লিক করব। পিএনজিটার উপরে একটা ক্লিক করলাম এবং উপরের দিকে কর্নারের ডাউনলোড অপশন থেকে এটাকে আমরা সিম্পলি ডাউনলোড করে নিলাম। আমাদের মোটামুটিভাবে পিএনজি রেডি হওয়ার কাজটা হয়েছে। তবে এখন আমাদের এখানে পিএনজি আপলোড করার জন্য এই কন্ডিশনগুলো মানতে হবে। এই কন্ডিশনগুলো আপনি আপনার ফোন থেকেই কমপ্লিটলি ভাবে মানতে পারবেন। কি, কি কন্ডিশন রয়েছে? আমাদের মূলত এই সাইজের একটা পিএসডি ফাইল বানাতে হবে এবং অবশ্যই সেখানে 8 জিবি ভেক্টর হবে এবং ডিপিআই আমাদের ৩০০ রাখতে বলেছে ইত্যাদি, ইত্যাদি এবং আমাদের এখানে যে ফাইলগুলো হবে এটা হলো 25x25 এর একটা পিএসডি ফাইল হবে। ঠিক আছে? তো আমরা এই ফাইলের কন্ডিশন মেনেই এখন মূলত আমাদের যে পিএনজিটা মাত্র তৈরি করলাম এই পিএনজিটাকে রেডি করব। আপনি আপনার ফোন থেকে কিভাবে করবেন জাস্ট আমাকে ফলো করতে থাকুন। আমরা এখন কি করব? আমরা জাস্ট ১ম এ একটা সোর্স ফাইল তৈরি করব। মানে পিএসডি তৈরি করব। পিএসডিটাই হবে আমাদের সোর্স ফাইল এবং এখানে যে সকল কন্ডিশন বলেছে এগুলো আমরা মোবাইল ফোন থেকেই, যেমন রেজোলিউশন করতে হবে হলো ৩০০ ডিপিআই করতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড হলো এই সাইজের করতে হবে, তারপরে হলো আপনার ইমেজের যে পিক্স থাকবে, পিএক্স থাকবে, পিক্সেল থাকবে সেটা হলো যে ১২০০x১২০০ করতে হবে। মোটামুটিভাবে এখানে যে কন্ডিশন দিয়েছে এগুলো মোবাইল থেকে আপনি করার জন্য চলে আসবেন গুগলে এবং গুগলে এসে সার্চ করবেন ফটোপিয়া লিখে, PHOTOPEA, ফটোপিয়া লিখে আপনি জাস্ট সার্চ করুন। আপনি যখন গুগলে মোবাইল ফোন থেকে ফটোপিয়া লিখে সার্চ করবেন, এই একদম উপরের দিকে এই লোগোটা খেয়াল করুন, ফটোপিয়া এটা চলে আসবে, আপনি জাস্ট এটার মধ্যে প্রবেশ করবেন। এটা প্রবেশ করলে আপনার সামনে ঠিক ফটোশপের মতো এই ফটোপিয়াটা ওপেন হয়ে যাবে। ফটোপিয়াকে বলা হয় মোবাইলের ফটোশপ এবং আমাদের মূলত এইখানে পিএনজিটা আপলোড করার জন্য এই ফটোশপের একটু কারসাজি করতে হবে এবং ফটোশপ থেকে আমরা একটু এডিট করব, এদিক সেদিক করব এবং এখানের পুরো কন্ডিশনটা মানব। এজন্য আপনি যেহেতু ফোনে ফটোশপটা ইনস্টল করতে পারবেন না, আপনি ফটোপিয়া ব্যবহার করবেন। আমি ফটোশপ থেকেই কাজটা করব। তবে ফটোপিয়া এবং ফটোশপের সম্পূর্ণ কাজ একই রকম। আপনি আমার ফটোশপটা খেয়াল করলেই ফটোপিয়ার কাজটা বুঝে যাবেন। এবার আপনি যখন ফটোপিয়াতে প্রবেশ করবেন, দেখেন ফটোপিয়াতে যদি আমি প্রবেশ করি, এই যে ফটোপিয়ার উপরে ফাইল অপশন রয়েছে, ওপেন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের যে ফাইলটা রয়েছে ফাইলটা এখান থেকে আপনি আপলোড করে দিবেন। এই যে আপলোড হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি আপনাদের দেখাই, দেখেন ফটোশপেও কিন্তু এমন ফাইল অপশনে আসবেন, ওপেন অপশনে আসবেন এবং এখানে আসার পরে আপনি যে ফাইলটা মাত্র ডাউনলোড করলেন এই ফাইলটা এখানে আপলোড করবেন। এই একই রকম দেখাবে। এবার আপনি প্রসেসটা ফলো করুন। এবার আমাদের কাজ হলো, এবার আমাদের এই ফাইলটাকে আমরা এডিট করব। এডিট কীরকমভাবে করব? কন্ডিশন মেনে এডিট করতে হবে। দেখেন এখানে কন্ডিশন হলো, আপনি দেখতে পাচ্ছেন এখানে দ্য সোর্স ফাইল ইজ পিএসডি ফরম্যাট। আপনার সোর্স ফাইলটা হলো পিএসডিটাই হবে সোর্স ফাইল এবং পিএসডিটার আপনার পিএক্স থাকবে হলো 2500x2500 এবং তারপরে একটা হলো আপনার এখানে থাকবে হলো থাম্বনেইল, পিএনজি, জেপিজি যেটাই বলেন না কেন এটা থাম্বনেইল হিসেবে থাকবে। এটার ফাইলের সাইজ থাকবে হলো 1200x1200 পিএক্স। তো এটা আমরা করার জন্য জাস্ট আমরা প্রথমে পিএনজিটা রেডি করব, অর্থাৎ থাম্বনেল যেটাকে বলা হয় এটা রেডি করব। এটা করার জন্য আপনি জাস্ট ইমেজ অপশনে চলে আসবেন। এখানে ইমেজ সাইজ দেখতে পারবেন, একইভাবে আপনি ফটোপিয়াতেও দেখতে পারবেন। আমাদের এখানে করতে হবে 1200x1200। তো আমি সিম্পলি এখানে 1200 দিয়ে দিলাম এবং নিচেও হলো 1200x1200 বলেছে, 1200 দিয়ে দিলাম। ঠিক আছে? এবার ডিপিআই বলেছে 300 করতে, এখানে আপনি জাস্ট ডিপিআই 300 করে দিবেন। ডিপিআই 300 হয়ে গেল। এবার সিম্পলি আপনি জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করে দিন। এটা আমার জন্য রেডি হয়ে গেল। ঠিক আছে? এইবারে আপনার কাজ কি জানেন? এবার আপনার কাজ হলো জাস্ট এই লেয়ার বাটনে একটা ক্লিক করা। ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আমরা যে আ ইয়েটা তৈরি করছিলাম, ঠিক এই জায়গাটা থেকে এখানে চলে আসবো। এখানে আসার পরে আমাদের হলো এইটার একটা নাম চাবো। ঠিক আছে? যে এই পিএনজিটার একটা নাম দাও। এটার একটা নাম দাও। ঠিক আছে? এটার নাম কি দিব? ঠিক আছে? এটা বললে ওরা একটা নাম আপনাকে সাজেস্ট করবে। ঠিক আছে? দেখেন এখানে ওরা একটা ইংলিশে ভালো একটা নাম দিয়ে দিল। ঠিক আছে? রিয়ালিস্টিক গ্রিন। এই যে আমরা এখান থেকে একটু কপি করে নিলাম যাতে আমরা চিনতে পারি, চেনার সুবিধার্থে। এখানে আমরা ডাবল ক্লিক করে আমরা যে নামটা নিলাম এই নামটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এবারে আমরা কি করব? জাস্ট এই ফাইলটাকে ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ অ্যাজ যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সেভ অন ইওর কম্পিউটার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এটাকে সেভ করবেন। আপনি যে কোনো এক জায়গায় একটা সেভ করলেই হবে। আমি পিএনজি নামের একটা ফোল্ডার করেছি, এখানে সেভ করতেছি। এখান থেকে আপনি একটু খুঁজে নেবেন। এখানে দেখেন পিএনজি যে অপশন রয়েছে পিএনজিটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন আপনি হলো এই ফাইলের একটা নাম দিবেন। এবার হলো নামটা কমপ্লিটলি আমাদের দরকার। আমরা হলো একদম সম্পূর্ণ এই নামটা দিচ্ছি, দেখেন পিএনজি এই নামটা।
আমরা সম্পূর্ণ নিয়ে দিচ্ছি এবং এখানে আসার পরে আমরা এই নামটাকে এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট করার পরে এটা আমরা জাস্ট সেভ বাটন একটা ক্লিক করে দিলাম। এবার ওকে বাটন একটা ক্লিক করে দিলাম। আমাদের ফাইল নাম্বার 1 অর্থাৎ পিএনজিটা হয়ে গেল এবং আমার আরেকটা ফাইল করতে হবে পিএসডি ফাইল। ঠিক আছে? এখানে দেখেন আমাদের হলো 2টা ফাইল করতে হবে। একটা হলো পিএনজি ফাইল এবং আরেকটা হলো 2টা ফাইল করছে। সোর্স ফাইলটা হলো পিএসডি এবং আরেকটা করতে বলছে হলো পিএনজি। ঠিক আছে? তো এবার আমরা কি করব? এবার পিএনজিটা হয়ে গেল, এবার আমরা পিএসডিটা করব। একইভাবে করা যাবে, কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট ফলো করুন। এবার আমরা পিএসডি ফাইল তৈরি করব। একইভাবে আপনারা ফোনের থেকে ফটোপি ওপেন করুন এবং ফটোপি ওপেন করার পর ফাইল অপশনে ক্লিক করুন, ওপেন বাটনে ক্লিক করে চ্যাটজিপিটি থেকে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলাম, মানে মাত্র যে ফাইলটা কাজ করেছিলাম সেই ফাইলটা আবার আপলোড করুন। এরকমভাবে আপলোড হয়ে গেল। এবার আপনি কি করবেন? ইমেজ অপশনে আবার চলে আসবেন আগের মতো করেই। ইমেজ সাইজে চলে আসবেন এবং এখানে এসে এবার আমরা হলো 2500 করে দিব। দেখেন এখানে কিন্তু আমরা 2500 করে দিব। ঠিক আছে? 2500 এবং এটা হলো আমরা 2500 করে দিব। 2500 আমরা 2500 করে দিলাম। ডিপিআই আমরা 300 করে দিব। 300 করে দিলাম অ্যান্ড ওকে বাটনে একটা ক্লিক করে দিব। ওকে বাটনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ঠিক এরকম হয়ে যাবে। আপনার কোনো কিছু কোথাও দেখতে হবে না। আপনি জাস্ট আবার ফাইল অপশনে ক্লিক করুন, সেভ অ্যাজ বাটনে একটা ক্লিক করুন, সেভ ইওর অন কম্পিউটারে ক্লিক করুন। এবারে এই জায়গাটাতে দেখেন আমরা এর আগে কি করেছিলাম? পিএনজিতে সিলেক্ট করেছিলাম। এবার আপনি পিএনজির জায়গায় সিলেক্ট করবেন পিএসডি। দেখেন উপরের দিকে একদম ফটোশপ পিএসডি ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে যে নামটা রয়েছে এই নামটাকে আপনি রিমুভ করে দিয়ে আগে আমরা যে নামটা দিয়েছিলাম দেখেন এই যে নামটা রয়েছে না, এই নামটাকে আপনি সম্পূর্ণ কপি করেন। কপি করার পরে এবার আপনি আবার চলে আসুন এই জায়গাটাতে, আসার পরে নামটা এখানে পেস্ট করে দিয়ে শেষে যে পিএনজি লেখা রয়েছে না আপনি এখানে পিএসডি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট এই ফাইলটাকে আপনি জাস্ট আমি পিএনজি যে অপশনটা করেছি, ফোল্ডারটা করেছি, এখানে আমি জাস্ট এটাকে সেভ করে নিলাম। সেভ হয়ে গেল। এবার হলো ছোট একটা কাজ, আপনি মোবাইল ফোন থেকে এটাকে একটা জিপ ফাইল কনভার্ট করবেন। আমি কম্পিউটার থেকে খুব সহজেই করতে পারবো। আপনি মোবাইল ফোন থেকে কিভাবে জিপ ফাইলে কনভার্ট করবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা মাত্র যে 2টা ফাইল ডাউনলোড করলাম, একটা হলো এই যেটা পিএনজি এবং আরেকটা হলো এই যেটা পিএসডি। ঠিক আছে? এবার আমরা কি করব? জিপ ফাইলে তৈরি করব এটাকে জিপ করে ফেলবো। দেখেন এই জাস্ট 2টা ফাইল একসাথে আপনি ধরবেন। ধরার পরে আপনি জাস্ট মাউসের রাইট হ্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কম্প্রেস টু জিপ ফাইল, এখানে একটা ক্লিক করলে এটা একটা জিপ ফাইল হয়ে যাচ্ছে। আর আপনি মোবাইল ফোন থেকে কি করবেন? যেটাকে জিপ ফাইল করবেন এরকম 2টা ফাইল সিলেক্ট করবেন, একদম উপরের থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখবেন ওখানে জিপের অপশন পেয়ে যাবেন, ওখান থেকে জিপ ফাইল করে নেবেন। অথবা একটু চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন, জিপ ফাইল কীভাবে করতে হয় এটা চ্যাটজিপিটি আপনাকে আরও সুন্দরভাবে বলে দেবে। তো আমাদের জিপ ফাইলটা রেডি হয়ে গেল। এবার আমরা কি করব? এবার সিম্পলি আমরা চলে আসবো আমাদের সেই আ যেখান থেকে মূলত পিএনজি আপলোড করতে হবে এখানে। এখানে আসার পরে আপনি জাস্ট আপলোড বাটনে একটা ক্লিক করে দেন। এবারে আমরা যে ফাইলটাকে রেডি করেছি, কোনটা গেল আমাদের ফাইল? এইটা। এই ফাইলটাকে আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিন। এবারে আপনি জাস্ট এখানে এটাকে অন করে দিবেন এখান থেকে। এটা আপলোড হতে শুরু করেছে। 100% আপলোড হয়ে গেলেই আমাদের ফাইলটা আপলোড হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি 100% এখানে লোড নেয়ার পরেই। ওকে, পারফেক্টলি আমাদের এটা দেখেন আপলোড হয়ে গেল এখানে। এবার জাস্ট আমরা উপরের দিকে দেখেন অ্যাড ওয়ার্ক ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের ঠিক এরকমভাবেই আমাদের পিএনজিটা শো করবে। আমরা জাস্ট এখানে একটা টিক দেওয়ার অপশন রয়েছে, টিক মার্কে একটা ক্লিক করব। এবারে এই পিএনজিটার উপরে জাস্ট একটা ক্লিক করুন বা আপনার মোবাইল ফোন থেকে টাচ করুন। তারপর আপনি ঠিক এরকম একটা অপশন দেখতে পারবেন। এখান থেকে বেশ কিছু টাইটেল এবং কিওয়ার্ড দিতে হবে। আপনি জাস্ট কি করবেন জানেন? এখানে দেখেন ফন্ট ইউজেস রয়েছে না? এখানে দেখেন আনইউজড ফন্ট, এটা সিলেক্ট করে দিবেন এবং টাইটেল, তারপরে মেইন কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, মেইন কপি অফ দ্য ওয়ার্ক, এগুলো আপনি কিভাবে বসাবেন? আপনি জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে চ্যাটজিপিটি দিলেও আপনাকে লিখে দেবে। দেখেন আমি একটা স্ক্রিনশট নিচ্ছি, সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এবারে আমি এটাকে চ্যাটজিপিটিকে দিব। দেখেন চ্যাটজিপিটিতে আমি নিয়ে আসলাম অ্যান্ড এটা চ্যাটজিপিটিতে আমি আপলোড করে দিব। এটা বলব যে এখানে আ এখানে ওকে। আর সিম্পলি এখানে আপনি চ্যাটজিপিটি দিয়ে সব করতে পারবেন। এখানে আ কি, কি বসাবো সব দাও। এইগুলো লিখলেই আপনি এগুলো চ্যাটজিপিটি আপনাকে দিয়ে দিবে। পৃথিবী কি এখন আর সেরকম কঠিন আছে নাকি? দেখেন, আমি কিন্তু দেখেন আনইউজড, এবার টাইটেল দিতে বলেছে এটা। আপনি পিএনজি কখনো সিলেক্ট করবেন না। এই সামনের আগ পর্যন্ত সিলেক্ট করবেন। ঠিক আছে? পিএনজিটা যদি সিলেক্ট করেন না তাইলে কিন্তু আর কাজ করবে না। ঠিক আছে? এই যে। ওকে, এবারে আপনি হলো অপশন নাম্বার 2 হলো আপনাকে মেইন কিওয়ার্ড হিসেবে এটা দিতে বলা হয়েছে। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। কপি করার পরে আমি মেইন কিওয়ার্ডে এটা দিয়ে দিব। পিএনজি লেখা কোনো অপশনই এই যেন কিওয়ার্ড টাইটেলে যেন না থাকে। ঠিক আছে? তাহলে কিন্তু হবে না। হ্যাঁ? তারপরে হলো সেকেন্ডারি কিওয়ার্ড, আপনি এগুলো সব দিতে পারেন। এখানে আমি জাস্ট এটাকেও কপি করে নিলাম।
সিম্পলি আমি এখানে জাস্ট এটাকে আপলোড করে দিলাম। এবারে হলো মেইন কিওয়ার্ড এখানে নন লিখে দিলেই হয়। আমি দেখি ChatGPT আমাকে কি বলেছে। এখানে নো টেক্সট একটা লিখলে হয়ে যায়, নো টেক্সট। এখানে আপনি এটাও লিখে দিতে পারেন। ঠিক আছে? জাস্ট আমি সিম্পলি এখানে নো টেক্সট লিখে দিলাম অ্যান্ড হলো আমি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখেন সিম্পলি আমার এটা কিন্তু সাবমিট হয়ে গেল এবং সাবমিট হওয়ার পরে আপনি জাস্ট এটাকে কি করবেন, এখানে দেখেন টু সাবমিট পেন্ডিং, পেন্ডিংয়ে দেখেন আমি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত 4 টা আপলোড করেছি আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং আমার এটা পেন্ডিংয়ে রয়েছে। এখান থেকে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই এটা মূলত সবার সামনে হোম পেজে চলে যাবে এবং অ্যাপ্রুভ হতে সময় লাগে। ১ সপ্তাহের মতো সময় লাগে, অনেক সময় ২-৩ দিনে হয়ে যায়, ২৪ ঘন্টা ৪৮ ঘন্টার মধ্যে হয়ে যায়। আশা করছি ৪৮ ঘন্টার মধ্যেই হয়ে যাবে সবারটাই। ঠিক আছে? এবারে এখান থেকে যখন আপনাদের এগুলো পাবলিশড হয়ে যাবে, পেন্ডিংটা থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন লোকজনের সামনে কিন্তু আমাদের এই পিএনজি গুলো যেতে শুরু করবে।